চলমান যে রাশিয়ান যুদ্ধ আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধে তুমি যেতে পারো। অনেকেই অস্তিত্ব সংকটে পড়ে এবং তারা যেহেতু অনেকে জমি বিক্রি করে, অনেকে লোন করে, টাকা ঋণ নিয়ে তারা রাশিয়াতে যান, তারা এই মোটা বেতনের ফাঁদে পড়ে। আমরা ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য পেয়েছি যে কয়েকজন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়েছেন এবং সেখানে যে তারা নিখোঁজ রয়েছেন, অর্থাৎ তারা আদৌ বেঁচে আছেন না মারা গেছেন এ বিষয়ে কোনো তথ্য নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই। তো এই বিষয়টি আমরা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এটি ইতিমধ্যেই তদন্তাধীন আছে। পরবর্তীতে আমরা এই ভুক্তভোগীরা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় একটি মামলা রুজু করলে আমরা সেই মামলার সূত্র ধরে এই SRM ওভারসিজ লিমিটেডের মূল হোতা রোবায়েত সহ আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের আসলেই কোনো রিক্রুটিং এজেন্সি নাই, লাইসেন্স নেই। তারা ফেসবুকের মাধ্যমে রাশিয়াতে লোক পাঠাচ্ছে, কেননা এর যে মূল হোতা রোবায়েত, তার বড় ভাই উনি রাশিয়ার নাগরিক, উনি রাশিয়াতে থেকেও বাংলাদেশিদের নিয়ে ওখানে একটা আলাদা সিন্ডিকেট বা চক্র গড়ে তুলেছে। তো তারা এখান থেকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময়, এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে, প্রায় 200 থেকে 250 লোক বাংলাদেশিদের রাশিয়াতে পাঠিয়েছে। দুঃখজনক হচ্ছে কেউই নির্ধারিত সময় যে 3 বছর থাকতে পারে নাই। ম্যাক্সিমাম লোককেই তারা আইদার 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। কারণ হচ্ছে যারা তাদের শর্তে রাজি হয় তারা থাকতে পারে, আর যারা শর্তে রাজি হয় না তাদেরকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এবং নতুন একটা লোককে পাঠাতে গেলেও তারা মোটা অঙ্কের টাকা নেয়। আমাদের তদন্তকালে আমরা জানতে পেরেছি যে রাশিয়ান কোম্পানি সমস্ত খরচ নিজেরাই বহন করে, অর্থাৎ যিনি যাচ্ছেন তার কাছ থেকে তার কোনো অর্থ ব্যয় হওয়ার কথা নয়। কিন্তু প্রকৃতপক্ষে ভুক্তভোগীদের কাছ থেকে এই চক্র জনপ্রতি 6 থেকে 8 লক্ষ টাকা নিয়ে থাকে। কিন্তু এই সমস্ত টাকাটাই কিন্তু যে কোম্পানির সাথে তার কাজের চুক্তি, সেই কোম্পানি দিয়েছে বলে আমাদের তদন্তে আমরা পেয়েছি।